জলপাইগুড়িতে তিস্তা নদীতে মাছের মড়ক ভেসে উঠল বরলি, রিঠা, বাটা, পুঁটি, সরপুঁটি, বাম মাছ, মৃগেল সহ আরও অন্যান্য প্রজাতির নানান মাছ। রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে মাছ মারা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া সুকান্তপল্লীর পাশ দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীতে দেখা যায় ভেসে আছে নানান প্রজাতির মাছ। স্থানীয় মানুষের বয়ান অনুসারে তিস্তা নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। শীতের রাতে কিছু অসাধু মৎস্যজীবী বিষ দিয়ে মাছ মারছেন। মাছ বিষ দিছে, মাছ ভাসতেছে, তাই ধরতে আসলাম। কত মাছ দেখলেন? কেমন মাছ? মাছ ভালোই ধরছে, দেখলাম বড় ছোট সবাই ধরছে ভালোই। বিভিন্ন ধরনের? হ্যাঁ, বিভিন্ন ধরনের মাছ ধরছে। প্রায় 10 কুইন্টাল মাছ মারা গিয়েছে বলে অভিযোগ। বাস্তুতন্ত্র বিশেষজ্ঞদের মতে এইভাবে বিষ প্রয়োগ করে মাছ মারায় উত্তরবঙ্গের নদীতে জীব বৈচিত্র্য সংকটে পড়তে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন এইভাবে বিষ প্রয়োগ করে মারা মাছ খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে চিকিৎসকদের কথা উড়িয়ে দিয়ে বিষ প্রয়োগে মৃত মাছ খাচ্ছেন স্থানীয় মানুষদের এক অংশ। সারদাপল্লীর বাসিন্দা স্বপন সরকারের দাবি, তিনি প্রায় 3 কেজি মাছ পেয়েছেন। কত মাছ পেয়েছেন আপনি? আমি কত এই কেজি 1.5-2 হবে। হ্যাঁ, কেজি 1.5-2 হবে। কেজি দিতে কি মাছ পেয়েছেন? কি কি মাছ? এই রিঠা মাছ, বরলি, বরুলি, খোকসা। হ্যাঁ। এখন কি করে বলবো কেন হইলো? মনে হচ্ছে বিষ। কি মনে হচ্ছে? মনে তো ওই জায়গায় রাসায়নিক সার ব্যবহার করে সেই সার ভেসে সে সারও হইতে পারে না। এখন কিভাবে কি হইলো? তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করা কোনো নতুন ঘটনা নয়। প্রায় প্রতি বছরই ঘটে এমন ঘটনা। বিভিন্ন নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরেন প্রায় এক দল মানুষ। স্থানীয় বাজারে সেই মাছ বিক্রি করা হয় চড়া দরে। জলপাইগুড়ি থেকে টুপাই হোর, আর ভেনাম নিউজ।